আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। কেননা এই মজমায় একজনও হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে যে আমরা যে নামাজ পড়ি আজ পর্যন্ত ওলামা ছাড়া একজনও এখানে হবে না। অথচ কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা এই বেল্ট ওলামাদের জায়গা। ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে, কুমিল্লা, নোয়াখালী। এইখানে একজনও বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইল 2 মিনিটের জন্য কোনো ওলামার কাছে যায় আমি বলছি হজরত আমার 2 রাকাত নামাজ দেখা দেন, আমার 1 রাকাত নামাজ দেখা দেন, যে এটা ঠিক আছে কিনা, আল্লাহর রসুলের নামাজের মতো কিনা, একটু দেখা আপনি সত্যায়িত করে দেন। একজনও এখানে নেই। হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার নামাজ চায়া কোনো আলেমের কাছে সত্যায়িত করছি। কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে 6 মাস পর পর সিঙ্গাপুর। বৎসরের মাথায় তো যাই যায়, কেন? ফুল চেক আপ করে আসি শরীরটা কোনো সমস্যা হইল কিনা দেখার জন্য। প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয় তো জীবনে কি একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল না? রাগ হয়ে গেলেন? কুমিল্লার মানুষ রাগ হয় না, কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল। জীবনে তো একবারও আমার সূরাগুলা চেক আপ করার দরকার ছিল। জীবনে তো একবারও দুরূদ শরীফটা চেক আপ করার দরকার ছিল, যেই দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল দিতেছি, এই উম্মত জাহান্নামে দোজখ থেকে পুলসেরাতের থেকে পয়রা গেল ডাইরেক্ট দোজখে যাবে না। এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজখে যদি পুলসেরাতের থেকে পড়েও যায়, পুলসেরাত ধরে লটকায় থাকবে, চুলা থাকবে, অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা। যদি দুরূদ থেকে থাকে, নবীজির উপরে পড়ছে, ওই দুরূদ থেকে থাকে, তাহলে দুরূদ আসবে, দুরূদ আসবে, দুরূদ আসবে, আর একে উঠা পুলসেরাতের উপরে দাঁড় করাবে, তারপরে দুরূদ একে পার করাবে। আপনি বলে করছেন নবীর দুরূদ এমনি? শুধু শুধু কোরআন বলে দিছে। কোরআনের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয়, ডেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খতিবরা পড়ছে খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন হয়। আমার প্রশ্ন হয়, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা আর কয়দিন বাঁচবো, আর কয়দিন পড়বো? আপনার বন্ধুর উপরে তারপর দুরূদ পড়বে কে? কে কে পড়বে আপনার বন্ধুর উপরে দুরূদ? আল্লাহ বলে, বেওকুফ তুই দেখিস নাই, ফেরেশতারা পড়বে। তুই চলে গেলে কি আসে যায়, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে। কিতাবে তো পাই মালাকুল মউতকেও মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ উনি মারা যাবেন, গুনার পরে আর কেউ মারা যাবেন না। সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ যুক্তি দিবে লি আন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে লেখা আছে, দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতে হবে, হবেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, তুমি আরশের নিচে বিদায়, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে, যেখানে আছে ওইখানেই পড়বে আর একটা চিৎকার দিবে, আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মৃত্যুর এত কষ্ট। আল্লাহকে যদি প্রশ্ন করি, ফেরেশতা তো চলে যাবে, তো আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো বেওকুফ তো দেখি নাই, তুই মনে হয় কোরআন পড়িস, কোনোদিন ভাবিস না শুরুতেই তো আমার নাম ইন্নাল্লাহা
ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না 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 না। আমার বন্ধুর দুরুদ চলতে থাকবে। ওই দুরুদটা তো কোনোদিন টেস্ট করলাম না। রাগ হয়ে গেলেন আপনারা? আমি কুমিল্লা বেশি আসি না, একবার আসছিলাম মনে হয় আপনাদের ঈদগাহ মাঠে নাকি, একবার আসছিলাম, আর দ্বিতীয়বার আসছি শহরের। এর আগে আর আমি কখনো আসি না, এটা আমার দ্বিতীয়বারই। জানি না এটা শেষ হয় কিনা, তৃতীয়বার আসা হয় কিনা এটাও জানি না। বাঁচলে তো আসবো, রিজিক থাকলে তো আসবো। এই জন্য দুরুদ তো কোনোদিন আমি টেস্ট করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না। অথচ ডেলি তো আমি পড়ি, 18টা অঙ্গীকার করি আল্লাহর সাথে, 18টা দোয়ায় কুনুদে 18টা অঙ্গীকার আছে, 18টা অঙ্গীকার। কয়টা? রাগ হয় না কিন্তু, আজ পর্যন্ত কোনো আলেমও ভাবে কিনা আমি জানি না, দোয়ায় কুনুত পড়ে আর ভাবে কিনা যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি। 18টা অঙ্গীকার দোয়ায় কুনুদে, কয়টা আমি পুরা করতেছি? তো যেটা আমার বুঝানোর ছিল, যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আমি তো কোনোদিন টেস্ট করি না। তা আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকেন না, আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, এই উম্মতকে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান, এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ চাবি দিতে ডাকেন, আল্লাহ নামাজের জন্য ডাকেন না, অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। কেননা কিয়ামতের দিন, হায় হায়, আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না। কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না। নাহলে এত ছোট জীবন দিবেন কেন? 60-70 বছর, কত কাউকে তো হাজারও দিলেন, ঠিক না? আমাদেরকে 60-70 বছর দিয়ে কেন পাঠাইলেন? আবার 60-70 বছর দেওয়ার পরেও 2 পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন, লেস করে দিছেন, বাদ দিয়া দিছেন। প্রথম 15 বছর হিসাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে চলবে না, রুফিয়াল কালাম। এইখানে 15 বছর বাদ। তারপরে যেটা থাইকা যায় 60 আর 70-এর ভিতর থেকে, যতক্ষণ আমরা ঘুমাই 4-6 ঘন্টা আর 8 ঘন্টা, এটাও কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাপ, এটাও। তাইলে আর থাকলো কি? কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন। তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে। আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ। সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মত স্টেজে দাঁড়াবে। স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, না কোরআন বলতেছে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নাই, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পালানোর জন্য আল্লাহ পাঠাইছেন। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি আসে যায়, আমার বাড়িটা পাড়ায় চলে যায়,
আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না হলাম একমত হবে কি হবে না। এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই কইরা প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে। জন্ম লগ্নে একবার খালাকতু বিয়াদিয়া, দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজতাবাকুম, বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আর আল্লাহ বলছেন যা তোকে উম্মতে মুহাম্মদী বানাবো। বাছাই পড়বে, তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। চিহ্ন, চিহ্ন বোঝেন, যেন কিয়ামতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র মানব গোষ্ঠী উঠবে, আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, চিহ্ন লাগানো আছে। চিহ্ন কয় সেই চিহ্ন আবার কি? কয় গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি নূর দেখা চিহ্ন, তোমরা আমার, আমি ডাইকা ডাইকা কাছে নি। চিহ্ন লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে, স্টিকার লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে। স্টিকার চিনেন? কোম্পানির লেবেল আছে, এই যে লেবেল লাগায় দিছে কোম্পানি। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, এটা লেবেল, এটা স্টিকার, লেবেল লাগায় দিয়েছেন তোমরা খায়রে উম্মাহ। আফসোস কোত্থেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি। প্রথম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত, তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শগত। স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহর, আর আপনি টক শোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর আপনি চিৎকার দিয়ে বলবেন গড ইজ নাথিং। হ্যাঁ, অস্তিত্ব কে দিছে? বাক স্বাধীনতা, যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ। এই জন্য কিচ্ছু বলেন, শুধু অপেক্ষা করেন, অপেক্ষা। কোরআনও বলে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে আমি ছো মাইরা উঠাইতে দেরি করব না। লা তুসআলুনা আনিন নাঈম, তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করব, তারপরে দেখি তুমি যাও কোথায়, কোথায় যাবে তুমি। সত্য এটাই, মত আদর্শের স্বাধীনতা, যেটাকে বলে কি বলে, মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা। নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল। অস্তিত্ব দিবে আল্লাহ, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে? হ্যাঁ, সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে, ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায় দিচ্ছে। আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই, আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে। দুনিয়াকে, আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি। কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া ঘোরে, ঠিক না? হ্যাঁ, পড়ে না? কি কি ভয়ে পড়ে? করোনা এখনো আছে, ঠিক না? আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ, 2020-ও পড়ি নাই, ঠিক না? না পড়তে পারেন, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন,
আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে, কয় সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা সেটা খাইতে থাকি, মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, এই জন্য নাও পড়তে পারেন। আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে, আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে, যারা কানাডায় বাস করে, আমি চিনি ইউরোপে বাস করে, চিনি আমি অনেককে চিনি, আমাকেও চিনি। সমর্থ আছে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা, যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয়, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে কিচ্ছু বলবো না। স্বাধীনতা দিলাম, নাইলে কোনোদিন সম্ভব ছিল না। তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা। কিসের দ্বারা? আর আমল জীবনে আসবে দ্বীনি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো আর দিলে গাঁদবে, তখনই আমল আসবে। আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব। তখন বংশ কি আল্লাহ দেখবেন না। কুমিল্লার মানুষ, কথা শেষ দিকে চলে আসছি আমি, 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, 6 বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই চোখ থেকে পানি 6 বার ঝরছে, শুধু বাড়ি দেখা, ব্যক্তি তো দেখি নাই, কোত্থেকে দেখবো? সে তো অনেক আগে চলে গেছে, তার দেশের মানুষগুলা দেখছি। কিন্তু একটা অনুমান হয়েছে, একটা এটাকে কি বলে, এতটুকু বুঝতে পারছি যে 1400 বছর আগের বেলাল কেমন ছিল। আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না, তো 1400 বছর আগেরটা কেমন হবে? আজকের ইথিওপিয়া আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে, ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে। তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। কেমন আকর্ষণের পাত্র! জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো, জান্নাতে। আল্লাহর রসুল কানে শুইনা ঈসা বলছে, মা বালু খাইয়া বেলাল, এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে? জান্নাতে তোমার পদধ্বনি, তাও আমার আগে আগে। পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম, আমার আগে আগে। দেখতে তো ছিলাম না তোমাকে, পদধ্বনি শুনতে ছিলাম। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আমার আগে কে? তো হাসি দিয়া বলল, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আয়েশা বলতেছে, হারেস বিন নোমান, তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা? বলছে, কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুরতেছিলাম, তুমি তাহাজ্জুদে কোরআন পড়তেছিলা, আমার রাত্রেই সফর ছিল, আমি রাত্রেই পৌঁছে গেছি ওইখানে, আর রাত্রই ছিল, সময়কে আল্লাহ থামায়া দিছিলেন। রাত্র ছিল, জান্নাত ভ্রমণ করতেছিলাম, লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম। জিজ্ঞাসা করলাম, হারেস এইখানে আসলো কি কইরা? তো জিবরিল আলাইহিস সালাম হাইসা বললেন, ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি। জিজ্ঞাসা করলাম, এই মর্তবা পাইলো কি করে হারেস? মার পায়ের ধুলার বদৌলতে, মার খেদমত করে। আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না। বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না। হ্যাঁ, কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে, হয় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে। বুঝা গেছেন না? বুঝা গেল নাই? মারে নাই? বুঝা গেলেন? আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী। কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায়, কোন সমাজে জন্ম নিলাম, কোন দুনিয়াতে আসলাম। আপনাদের এই কুমিল্লা ঘটছে, নেটে সার্চ দেন, দেখেন লেখা আছে, পত্রিকায় উঠছে, মিডিয়ায় আসছে।
বাকিগুলা বাদেই দিলাম, ঐশীর কথা বাদেই দিলাম, ঠিক না? ঐশীর কথা বাদেই দিলাম। সন্তান কোথায় আসলাম আমরা? সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে, হায় হায় হায়। অথচ মার খেদমত করে হারেস বিন নোমান। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন। আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনাল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে, হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যায় ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায়া বসাইছে, পিঠ লাগায়া বসাইছে, পিঠ বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন কইরা 3 প্রশ্নই ওয়াকআউট। আল্লাহর রাসূল বলছে, লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খাইর। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন, তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে, পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে, শোনো এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো? খুনখুনে বৃদ্ধা, তো দাঁত নাই। বলছে, দূর বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে, আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায়া দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে, মা পাগল না, মুসারও মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি, তো হলি কি করে? আমার সমাজের 99 জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে 24 ঘন্টায় 1 মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরবো না, আমি কতটুকু প্রস্তুত? 24 ঘন্টায় মনে হয় 1 মিনিটের জন্য আমরা এই মজমায় একজনও হাত উঠাইতে পারবে না যে আমি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ভাবি যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে 1 মিনিটের জন্য ডেলি ভাবে। কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে 1 মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি, আর কোনোদিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আছে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে, আওয়াজ। এক ফেরেশতা বলে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না। আকাশ ফাটায়া দিতে পারো কায়দা, কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ।
দ্বিতীয় ফেরেশতা বলে সাল আল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না। কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্টের সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজনও নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটা আমি অভ্যস্ত। একজনও হাত উঠাইতে পারবে না, একজনও নাই এখানে যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবা কি যখন ভুলা গেলাম তার কাকে স্মরণ রাখবো, ঠিক না? প্রমাণ হলো না, আমাকে একা সম্মুখীন হইতে হবে। আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত। কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া। মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, ক্ষেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেল হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া। যা অর্জন করছিল সব হাতছাড়া। যতদূর পর্যন্ত আওয়াজ যাইতেছে, যার কানেই আওয়াজের ধ্বনি লাগে বা আওয়াজ পৌঁছে, যেই বয়সেরই হই না কেন, সত্য এটাই, যেই দুনিয়াতে পা রাখছে, পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী। কোন জায়গার যাত্রী, কোন দিকের যাত্রী, আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকে। আমরা সবাই কিন্তু যাত্রী। জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। আওয়াজ না করে ধ্যান দিয়া শুনলে কথা হয়তো দিলে গাঁথবে, আর যখন কোনো দিনই কথা দিলে গাঁথে তখন কিন্তু আমল করা সহজ হয়। আর আমল যখন জীবনে আসে, এই ফুলগুলা আকর্ষণের পাত্র ওই সময় যখন এটা ফুটছে। যতক্ষণ পর্যন্ত ফোটে নাই এটা আকর্ষণের পাত্র না। যদিও এখানে কিছু ফুল আছে যেটার কোনো ঘ্রাণ নাই, শুধু কালার আছে। 1-2টা ফুল আছে যেটার ঘ্রাণ আছে, বাকি কোনো ফুলগুলার এই ঘ্রাণ নাই, শুধু কালারে আমরা আকর্ষিত। ঠিক আমাদের জীবনও যখন আমল আসবে তো আমরাও কিন্তু আকর্ষণের পাত্র হব। দুনিয়ায় না, দুনিয়ার মানুষের কাছে না, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন 1 ফোঁটা পানির থেকে, যিনি যুবককে যৌবন দিছেন, যিনি নারীকে নারীত্ব দিছেন, যিনি পুরুষকে পুরুষত্ব দিছেন, যিনি শিক্ষাকে শিক্ষিত লোককে শিক্ষা দিছেন, সব কিন্তু আল্লাহর দেওয়া। নাইলে কোরআন এই কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআনের ধ্বনি কিন্তু আমাদের কানে। মানুষকে কোরআন ধ্বনি দেয়, যুবক যৌবন নিয়ে মনে হয় তুমি বড় তরঙ্গে আছো। কেননা যৌবন তরঙ্গের বিষয়। তরঙ্গ বোঝেন তো? আরে তরঙ্গ বোঝেন কি? ঢেউ। যৌবন কিন্তু একটা ঢেউয়ের বিষয়। পুরুষত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়, নারীত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়। যা কি আল্লাহ যা কিছু দিছেন
এটা একটা ঢেউ। যদিও সবাই সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছেন, কিন্তু কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ধ্বনি দিতেছেন। যুবককে যৌবন হিসাবে, নারীকে নারী হিসাবে, পুরুষকে পুরুষ হিসাবে, হাঁটালাকে হাট হিসাবে, বাজারওয়ালাকে বাজার হিসাবে, দোকানদারকে দোকানদার হিসাবে, অফিসওয়ালাকে অফিস হিসাবে, আদালতওয়ালাকে আদালত হিসাবে। দুনিয়ার যেই পজিশনার ক্ষেত্রেই থাকুক না কেন, প্রত্যেকের কানে কিন্তু কোরআন ধ্বনি দেয় যে তুমি আজকে বড় আকর্ষণের পাত্র। কিন্তু একটা দিন ছিল তোমার কোনো আলোচনাই ছিল না। ছিলেও যদি তো মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানি ছিলে। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আমরা বাহির করছি আখরাজ তু জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে আমরা একত্রিত করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, তিন অন্ধকারের ভিতরে আমরা একত্রিত করছি। গসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আমরা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। প্রসেসিং কুদরতি হাত দিয়া হয়েছে, হাত দিয়া। আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় হয়েছে, ছোঁয়ায়, হুকুম দিয়া হয় নাই। সব হুকুমের তৈরি। যেটায় বৈশা আছেন ওটাও হুকুমের, যার নিচে বৈশা আছেন ওটাও হুকুমের। সব হুকুম দিয়া তৈরি। কুন্তু ফাক্কান, কুন্তু লাহু কুন ফাক্কান। হুকুম দিতে দেরি, হইতে দেরি হয় নাই। জমিনের মতো জমিনও হুকুম দিয়া তৈরি, আকাশের মতো আকাশও হুকুম দিয়া তৈরি, জিবরিলও হুকুম দিয়া তৈরি, মিকাইলও হুকুম দিয়া তৈরি। সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, কিন্তু আপনার আমি কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি, ছোঁয়ায়। এই জন্য কোরআন ধ্বনি দেয়, নাইলে ধ্বনি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কুদরতি হাতের তৈরি আমরা। আল্লাহ বলে ছিলা মা আম্মাহিনা, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমরা কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি। চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে হবে কি? কুনতা সাগীরা, তুমি বড়ই ছোট ছিলে। কুনতা দাঈফা, বড়ই দুর্বল ছিলে। কুনতা জাহিলা, বড়ই অজ্ঞ ছিলে। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। চিত্র আল্লাহই তুলে ধরছেন আমাদের সামনে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট একটা, কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি কালীগঞ্জের মানুষের মনে হয় ছিল না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজকে পজিশনে এসে সব হারায় গেছে, সব জোয়ারে ভাইসা গেছে। তরঙ্গের ঢেউয়ে কে কোথায় গেছে কারো কোনো খবর নাই, কারো কোনো খবর পাওয়া যায় না। তরঙ্গের ঢেউয়ে কোথায় গেছে, হাঁটালা কোথায় গেল, বাজারওয়ালা কোথায় গেল,
অফিসওয়ালা কোথায় গেল, আদালতওয়ালা কোথায় গেল, খেতালা কোথায় গেল, খামারওয়ালা কোথায় গেল, মেইলওয়ালা কোথায় গেল, ফ্যাক্টরিওয়ালা কোথায় গেল, রোডওয়ালা কোথায়, আর ঘাটওয়ালা কোথায়, আর বাড়িওয়ালা কোথায়, আর ঘরওয়ালা কোথায়, মার্কেটওয়ালা কোথায়, আর দোকানওয়ালা কোথায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্যই কোরআন ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি আলোচনার কোনো বিষয়ই ছিলে না, তোমাকে আমরা বানাইছি। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে, আমরাও আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না। মানুষ তো মানুষের কাছে আকর্ষিত হয় হাজারো জিনিস দ্বারা। যদি কালীগঞ্জেই বলি, পাওয়া যাবে প্রমাণ। যুবককে দেখেও তো কতজন গলায় ওড়না পেঁচাইতে চাইল। মনে হয় বোঝেন না আমার কথা। বুড়ারা না বুঝলো, যুবকরা তো বুঝার কথা, ঠিক না? যুবককে দেখেও কতজন গলার ভিতরে কি ওড়না পেঁচাইতে চাইলো। আবার যুবকও তো কতজনকে দেখা বিশ্বের বোতল কালীগঞ্জের বাজার থেকে কেনার জন্য বাড়ির থেকে ছুটলো, ঠিক না? আবার কতজন তো পানও করলো ডকডক 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 হয়ে, ঠিক না? কি আছে এমন রাখা? কি কি আছে? গোস্ত আর চামড়ার আবরণই তো, আর কি? আর কি আর কি আছে? আকর্ষণের পাত্র আল্লাহই বানাইছে। তো দুনিয়ায় তো মানুষের আকর্ষিত হওয়ার হাজারো জিনিস আছে। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নাই। দুনিয়া ওদের জন্য রাখতে চাই যারা দুনিয়াকে ভালোবাসে। আমি তো ওই রাস্তা দেখাইতে চাই যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, যে আমরা সবাই কিন্তু যাত্রী। পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই আখিরাতের যাত্রী। যদিও কারো যাত্রা স্মরণ নাই, আমার সমাজের ৯৯ জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে ২৪ ঘন্টা ১ মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরবো না। আমি কতটুকু প্রস্তুত? ২৪ ঘন্টায় মনে হয় ১ মিনিটের জন্য আমরা এই মজমায় একজন হাত উঠাইতে পারবে না যে আমি ২৪ ঘন্টার ভিতরে ১ মিনিট ভাবি যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে ১ মিনিটের জন্য ডেলি ভাবে। কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে ১ মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি, আর কোনোদিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আছে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে, আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না। আকাশ ফাটায়া দিতে পারো কায়দা, কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না। কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্ট সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজনও নাই
যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটা আমি অভ্যস্ত। একজনও হাত উঠাইতে পারবে না, একজনও নাই কেন যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবাকে যখন ভুলা গেলাম তার কাকে স্মরণ রাখবো? ঠিক না? প্রমাণ হলো না? হলো না? আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত। কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া। মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, ক্ষেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেল হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া। যা অর্জন করছিল সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা সবাইকে সম্বোধন করে বলে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সেলুট ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে যতক্ষণ ছিল তো ভাবতে ছিল যে আমি তো যাত্রী, যাত্রার পরিসমাপ্তি তো যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক বলে যে আমি যাব না, এরকম না। যদি এটাই হইতো তাহলে আল্লাহ কেন যুবকের কানে ধ্বনি দিত? আল্লাহ যুবকদের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। তোমাকেও ইচ্ছা করলে দিতে পারি। কালীগঞ্জ গাজীপুরের অন্তর্ভুক্ত, তাই তো? সত্য তো না? গাজীপুরের বাহিরে এই মাটি সাক্ষী আছে, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে, সেই স্টেজে জান দিছে। সত্য তো? ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের ভিতরে তার জান গেছে। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছেন। আমরা ভাবতেছি আমরা বুঝি বেঁচে গেলাম। না না, আল্লাহ আমাদের কানেও ধ্বনি দিতেছেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার এই সমৃদ্ধ সবকিছু যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে দূরে না সরায়। এই কথা ভুলায় না দেয় যে তুমি যাত্রী। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা পারাতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যে যেই বয়সের হই, আমরা কিন্তু যাত্রী। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না, কেউ জানি না কখন পরিসমাপ্তি ঘটবে। রাতে ঘটবে না দিনে ঘটবে। এই জন্য তো সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে। ধ্বনি বোঝেন? সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবে এটা সাক্ষী আমি বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আমুত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। যদি সূর্যকে জিজ্ঞেস করি সুবর্ণ সুযোগ কি, বলে আজকে সুযোগ আছে, এই উম্মতের জন্য আছে। কার জন্য ছিল না না ছিল এটা আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি এই উম্মত হাত উঠায় দিতে পারে, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন।
সুসংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানায় গেছেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। যদি হাতটা উঠাইতে পারো, হাত্তা ইউগারগির, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় একটা চিৎকার দিতে পারো, একটা শব্দ বাহির করতে পারো, রব তওবা, আল্লাহ তওবা, আল্লাহ মাপ চাই, আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারো, লাওয়াজাতাল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মতের তওবা কবুল করব, পিছনেরটা মাফ করে দিই। সুযোগ হাতে আছে, এই জন্যই মনে হয় সূর্য বলে, সুবর্ণ সুযোগ মনে করে। শুধু সূর্য না, জমিন পর্যন্ত প্রতিদিন শতবার বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, হায় 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 তুমি আমার পেটে চলমান, হতে পারে অচিরেই তুমি আমার পেটে আসবে, তখন তুমি আমার ব্যবহার দেখবে। বিদায় কথা শুরু ছিল, আমরা সবাই কিন্তু যাত্রী, সবাই যাত্রী, ভুললে চলবে না, আমরা সবাই কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, মৌতের যাত্রী, আমরা সবাই কিন্তু যাত্রী। যাত্রা আমাদের চলমান, আমরা বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমরা ক্লান্ত হই, রব্বে কাবার কসম যাত্রা ক্লান্ত হয় না। আমরা থামি, আমাদের যাত্রা থামে না। আমরা ঘুমাই, আমাদের যাত্রা ঘুমায় না। আমরা বসি, আমাদের যাত্রা বসে না। হায় 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 হায়, আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না। 24 ঘন্টা চলমান। রাত্র কিছু আমাকে আগে করে, দিন আমাকে কিছুটা আগে করে। রাত্র আসে তো 12 ঘন্টা আমাকে আগে করে দেয়, যতক্ষণ রাত্র থাকে অতটা 12 ঘন্টাই ধরলাম, 12 ঘন্টা রাত্র আইসা আমাকে আগায় দেয়, দিন আইসা আবার 12 ঘন্টা আগায় দেয়। দুইজন মিলা আমাকে 24 ঘন্টা যাত্রার দিকে আগাইতেছে। কিন্তু কালীগঞ্জের মানুষ, বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, এক ফোঁটা পানিকে সাজায়া দিছে, ফুটায়া দিছে, আকর্ষণের পাত্র বানায়া দিছে। আজকে দুনিয়া তোমার দিকে তাকায়, কিন্তু বড় আফসোস লাগে তুমি তোমার দিকে একটা বারো তাকাও না। দুনিয়া আমার দিকে তাকায় বটে, কিন্তু প্রশ্ন আমার কাছে, আমি আমার দিকে 24 ঘন্টায় কতক্ষণ তাকাই, কয় মিনিট তাকাই? যে দুনিয়া তো আমার দিকে তাকায়, কিন্তু আমি আমার দিকে কতক্ষণ তাকাইলাম? তাইলে তো প্রশ্ন আমার জিলেও আসতো। আমি ভাবতাম 1 মিনিটের জন্য হলেও ভাবতাম, আধা মিনিটের জন্য হলেও ভাবতাম, 2-4 সেকেন্ডের জন্য হলেও ভাবতাম যে আমি প্রস্তুত কতটুকু। যাত্রী তো আমি, কিন্তু প্রস্তুত কতটুকু? যাদের জন্য আজকে আয়োজন, মুর্দে গানদের জন্য আয়োজন, এরাও তো এক সময় কালীগঞ্জের মানুষ মাটিকে চৈষা বেড়াইত। এই কবরস্থানে এই মুর্দে গানদের ভিতরে এরকম ব্যক্তি ছিল যে যার ইশারায় হইতে পারে, যে যার ইশারায় কালীগঞ্জের মাটি নাচতে থাকতো, নাচতে। নাচা বোঝেন? নাচা বোঝো? বোঝেন নাচা? হ্যাঁ, এরকম ব্যক্তি এইখানে হইতে পারে পুরা কালীগঞ্জে, যে যার ইশারায় কালীগঞ্জ নাচতো, মাটি পর্যন্ত কাঁপতে থাকতো। নাচার অর্থ কাঁপা, কাঁপতে থাকতো। এরকম ব্যক্তিও কবরে হইতে পারে, জানি না আমি, কিন্তু হইতে পারে, হইতে পারে। এরকম ব্যক্তিও ছিল। এরাও কালীগঞ্জের জমিনকে ফাটাইছে, এদের পদচারণেও জমিন ফাটছে। এদেরও বড় ভাব ছিল, যার কারণে তো কবি লিখতে বাধ্য হয়েছেন, इस दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। আজকে আমাদের দাপটে জমিন ফাটে বটে, কিন্তু জমিন শতবার বলে তামশি আলা ফাহারি মাসিরু কাফি বাতনি।
আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ নিজের শান অনুযায়ী বাইজিদ বুস্তামিকে দান করো উচ্চ থেকে উচ্চ মর্যাদা। উনি লেখা গেছেন যে আমাদের পাড়ার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন কোনো ব্যক্তিকে দেখে তো আওয়াজ দিতে থাকে। কুকুর আওয়াজ দেয় না, কুকুর বলে ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ আল্লাহর আযাব থেকে তুই তোকে বাঁচা না, বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব চলে আসতে তুই সইতে পারবি না। এক করুণাই সইতে পারি না আমরা, সামান্য একটা ছোট একটা জীবাণু, এটাই তো সইতে পারি না। আল্লাহর আযাব কোত্থেকে সইব? ওই দোজখের আযাব কি করে সইব? কুকুর পর্যন্ত সতর্ক করে। বিধায় আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এক মুহূর্তের জন্য থাইমা নাই। কে কখন যাব জানি না, কিন্তু নিজেকে ফুটায় নিয়ে যেতে হবে। ফুল যতই নামি হোক আর দামি হোক, যতক্ষণ না ফুটবে। এখন তো মাত্র চলতেছে কি জুন চলতেছে না, গড়ায় তো ফেব্রুয়ারি আসবে, ঠিক না? কি আসবে না? আর ফেব্রুয়ারি আসলে তো 14 তারিখও আসবে, ঠিক না? বুঝি আমি ফুল ওই দিন কেমন আকর্ষণের পাত্র হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত হইতে হবে। ফুটন্ত যদি না হয় তো দোকানি ওইটাকে ফিকা মেরা বাহিরে ফালাইয়া দিবে, কেউ ওইটাকে হাত দিয়া উঠাবে না। আর 14 তারিখে কাউকে দেওয়ার ইচ্ছা করবে না। যদি দিতেও যায়, গরিব মনে করা যে আমার তো ফুটন্ত ফুল কেনার সমর্থ ছিল না, আমি ফুটন্ত ছাড়াটাই তোমার জন্য নিয়ে আসছি, তো জুতার বাড়ি কপালে মিলবে এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? যে তুই না দিতি নাই দিতি, এটা দিলি তো দিলি কি, ঠিক না? বুঝাইতে পারি না কি? নিজেদেরকেও ফুটায় নিয়ে যেতে হবে। যদি আমি ফুটায় নিয়ে যেতে পারি,